ভালো থেকো, আর যদি পারো আমাকে ভুলে যেও। তোমাকে ভুলে বাঁচতে পারলে আজ এতটা ভেঙে পড়তাম না। কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, তবুও সেগুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। সুমন আর রাজু দুই বন্ধু। বন্ধু বললে কম বলা হবে, তারা ছিল একে অপরের ভাইয়ের মতো। প্রতিদিনের মতো সেদিনও তারা গ্রামের দোকানের সামনে আড্ডা দিচ্ছিল। রাজু বলল, কিরে সুমন, সরকারি চাকরির প্রস্তুতি কেমন চলছে? সুমন হেসে বলল, সবই ভালো চলছে, তবে কি জানিস, আমার মনে একটা মজার প্রশ্ন এসেছে। তখন রাজু বলল, কিসের প্রশ্ন, বল বল। তখন সুমন মজা করে বলল, দেখ, তোর মা যেমন আমারও মা, তোর বোন যেমন আমারও বোন, তাহলে তোর বউ আমার বউ হবে না কেন? কথাটা শুনে সবাই হেসে উঠল, কিন্তু এই হাসির আড়ালেই নীরবে জন্ম নিচ্ছিল এক অপূর্ণ ভালোবাসার গল্প। রাজুর বাড়িতে ছিল ছোট বোন পূজা আর বড়দাদা মোহিত। রক্তের সম্পর্কে তারা শুধু রাজুর বোন ও দাদা হলেও সুমনও তাদেরকে নিজের বোন এবং দাদার মতোই ভালোবাসতো। কিরে পূজা, কি রান্না হয়েছে? তাড়াতাড়ি খেতে দে, পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। খাবার নেই। সুমনও কান্না করে বলল, খাবার নেই? তাহলে আহ, পেটের ইঁদুরগুলো কি খাবে? পূজাও কম যায় না, সেও মজা করে বলল, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা আর একটা আপেল পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে করে ট্রেনের টিকিটও হবে না। পূজা খুব পাকা হয়ে গেছে, একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করতে হবে। আমি চলে গেলে এই বাড়ির হোটেলটাই বন্ধ হয়ে যাবে। এমনই ছিল তাদের সম্পর্ক। কিছু সম্পর্ক রক্তের হয় না, কিন্তু হৃদয়ের সবচেয়ে গভীর জায়গাটা তারাই দখল করে থাকে। সময় কারোর জন্য থেমে থাকে না। কিছুদিনের মধ্যেই পূজার বিয়ে ঠিক হয়ে গেল রঞ্জনের সঙ্গে। আর কিছুদিন পর থেকে পূজাকে খুব মিস করব। আমিও তোমাদের সবাইকে খুব মিস করব। এই আবেগঘন মুহূর্তেও সুমন পরিবেশটা হালকা করার চেষ্টা করলো। সে মজা করে বলল, পূজা চলে গেলে তার ঘরটাই হবে আমাদের নতুন আড্ডার জায়গা। পূজার সঙ্গে সঙ্গে ভান করে রাগ দেখালো। আবার সবাই হেসে উঠলো। অবশেষে বিদায়ের দিন এসে গেল। চোখে জল থাকলেও মুখে হাসি নিয়ে সবাই তাদের প্রিয় বোনকে বিদায় জানালো। কিন্তু কেউ জানতো না, এই বিদায়ের কয়েকদিন পরেই সুমনের জীবনে এমন একজনের আগমন ঘটবে যে তার জীবনটাই বদলে দেবে। কিছুদিন পর রাজু আর সুমন পূজার শ্বশুরবাড়িতে বেড়াতে গেল। পূজা, বাইরে আয়, আমরা এসেছি। আরে রাজু দাদা, সুমন দাদা, এসো এসো। কতদিন পরে এলে, কেমন আছো তোমরা? বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছি আমরা সবাই। আমরা কিন্তু তোর ঘরে এখন সেই আড্ডা দিচ্ছি, আর আমাদের হোটেল কিন্তু এখনো বন্ধ হয়নি। সঙ্গীতা, এদিকে একবার আয় তো, দাদাদের জন্য চা নিয়ে আয়। সেখানে গিয়েই তাদের সঙ্গে পরিচয় হলো সঙ্গীতার। এই হলো সঙ্গীতা, রঞ্জনের ছোট বোন। প্রথম দেখাতেই সুমনের চোখ যেন অজান্তেই বারবার সঙ্গীতার দিকেই চলে যাচ্ছিল। নমস্কার রাজুদা। নমস্কার। সঙ্গীতা সুমনকেও নমস্কার করলো, কিন্তু সুমন কোনো উত্তর দিল না। মনে হয় সঙ্গীতাকে দেখার পর সে অন্য দুনিয়ায় চলে গিয়েছে। এদিকে পাশ থেকে খোঁচা মেরে রাজু বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? নমস্কার বল। নমস্কার। চা নিন রাজুদা। দিন। সঙ্গীতা সুমনকেও চা নেওয়ার কথা বললে সুমন কোনো উত্তর না দিয়ে চুপ করে শুধু সঙ্গীতার দিকেই তাকিয়ে থাকে। সঙ্গীতাও একটু একটু লজ্জা পেলেও সেও সুমনের দিকেই তাকিয়ে থাকে। আবার পাশ থেকে খোঁচা মেরে রাজু বলল, শুভ দৃষ্টিটা শেষ হলে চাটা নে।
দিন। পূজাও কম নয়, সেও মজা করে বলল, কি ব্যাপার সুমন দাদা, এত চুপচাপ কেন? সকলে হাসতে শুরু করলো, কিন্তু সুমনের মনের ভেতরে যে ভালোবাসার জন্ম নিল তা সুমনও বুঝতে পারলো না। সঙ্গীতাও এক দুবার লাজুক চোখে সুমনের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ গল্প করে তারা বাড়ি ফেরার পথে রওনা দিল। ফেরার পথে রাজু মজা করে সুমনকে জিজ্ঞেস করলো, কিরে, তুই কি সঙ্গীতাকে ভালোবেসে ফেলেছিস নাকি? সুমন ধীরে বলল, কই না তো। সুমন মুখে যতই অস্বীকার করুক, তার লাজুক হাসি আর নীরবতা যেন অন্য কথাই বলছে। সেদিন বাড়ি ফিরে এলেও সুমনের মনটা যেন পূজাদের বাড়িতেই রয়ে গেল। রাত যত গভীর হচ্ছিল, ততই তার মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। সেদিন শুধু সুমনই নয়, অন্য প্রান্তে সঙ্গীতার মনেও যেন নতুন এক অনুভূতির জন্ম হচ্ছিল। আজ যেন বারবার সঙ্গীতার মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। আজ সারা দিন কেন জানি না, শুধু সুমনদার কথাই মনে পড়ছে। ওর হাসিটা, ওর কথা বলার ভঙ্গিটা, সবকিছু যেন আলাদা লাগছে। মানুষটা খুব শান্ত, খুব ভদ্র। ওর চোখে যেন একটা আলাদা মায়া আছে। আমি কি সত্যি ওকে ভালোবেসে ফেললাম? কিন্তু এটা কিভাবে সম্ভব? আজই তো প্রথমটা। জানি না আবার কবে দেখা হবে, আবার কবে কথা হবে। জানি না আবার কবে দেখা হবে। ও কি আমাকে মনে রাখবে? যদি আরেকবার দেখা হতো, যদি আর একটু কথা বলতে পারতাম, ও কি আমাকে মনে রাখবে? হয়তো তখন বুঝতে পারতাম আমার অনুভূতিটা। আর একবার যদি দেখা হতো, জানি না আর কবে দেখা হবে।